হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে কিন্তু একটা বিশেষ দিন, আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। 2-3 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুম থেকে আর উঠতেই ইচ্ছা করছে না, ঘুম তো ভেঙে যায়, মানে বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছা করে না। কয়েকদিনের মতন আজকেও ঘুম থেকে উঠতে সবার অনেকটা লেট হয়ে গেছে। আজকে মনোজও অনেকটা লেট করেছে, তো বোঝো এখনও ঘুমোচ্ছে। আর আগের দিন রাত্রেবেলা মনোজ ওপরের ঘরেই ঘুমিয়েছিল, সেই জন্য ভাবলাম যাই গিয়ে, বিছানাটা তো এলোমেলো হয়ে রয়েছে, আগে গিয়ে ওপরের ঘরটা পরিষ্কার করে আসি, তারপরে বোঝোকে ঘুম থেকে ডেকে তুলে নিচের ঘরটা পরিষ্কার করব। সকাল সকাল বৃষ্টি হলে পরে জানো তো, কাজ বাজ সব আমার ওলটপালট হয়ে যায়, কারণ একরকম রুটিন মেপে তো আমি চলি। এবার যখন বৃষ্টি হয় সব ওলটপালট হয়ে যায়। সকাল সকাল যেহেতু আমার জামা কাপড় কেচে শুকোতে দেওয়ার অভ্যাস, সেহেতু সকালবেলা তো আর এগুলো হয় না। এই দেখো না, সমানে বৃষ্টি পড়েছে, ঘুম থেকে উঠে দেখছি। এবার বৃষ্টির মধ্যে তো আর জামা কাপড় কেচে মেলতে পারবো না, ব্যাস ওই কাজগুলো থাকলো পড়ে। এবার যখন বেলার দিকে রোদ উঠতে দেখি, তখন মনে হয় না জামা কাপড়গুলো রেখে দিই, কোনো লাভ নেই, কেচেই ফেলি, জলটা তো অন্তত ঝরে যাবে। তখন এবার রান্না করতে করতে ওই কাজগুলো করতে হয়, তখন নাও এবার সব কাজ ওলটপালট হয়ে যায়। আর তোমাদের বললাম না, মনোযোগ ঘুম থেকে উঠতে লেট করেছে, ওর আসলে আজকে শরীরটা ভীষণ খারাপ, তাই জন্য ঘুম থেকে উঠতেও আজকে লেট করেছে। আর এদিকে বোঝো পড়াশোনা করে এখন একটু ড্রয়িং নিয়ে বসেছে। আগামীকাল থেকে এক্সাম স্টার্ট হবে, ড্রয়িং এক্সাম আছে। আর তার সাথে রয়েছে হচ্ছে স্পোকিং স্কিল, এবার তার সাথে আরও একটা এক্সাম রয়েছে, এগুলো নিয়ে বেশ অনেকগুলো চাপ রয়েছে। তাই ভাবলাম যে পড়া হয়ে গেছে যখন, একটু ড্রয়িং করতে থাকুক, হাতটাও সেট হতে থাকবে। আর আজকে মনোজ দেখো না, কোনো রকম উঠে একটু বাজারে গেছে, গিয়ে ওই পাঁচমিশালি সব গঙ্গার মাছ নিয়ে এসছে, অনেক রকমের মাছের মধ্যে মেশানো রয়েছে। আর একটু আলু ঝিঙে পোস্ত বসিয়েছি, তো ঝিঙে থেকে দেখো না কত জল বেরিয়েছে, সামান্য একটু জল দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য, উমা খুলে দেখছি যে কতটা জল বেরিয়েছে এখান থেকে। তো এদিকে দেখো পোস্তও বেটে রেখে দিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব, আর তার সাথে আমড়ার ডাল করব, আর ওই মাছের ঝাল করব। আর এদিকে সকালবেলা পান্তা ভাত খেয়েছে সবাই, আগের দিনের ভাত ছিল, তো পেঁয়াজি ভাজা হয়েছিল, সেই পেঁয়াজি রয়েছে কিছুটা, আর এদিকে আমড়ার চাটনিও করা হয়ে গেছে। আর এদিকে দেখো পোস্তটাও প্রায় হয়ে গেছে। আর আমরা নামানোর আগে পোস্তটা দিই, আগে পোস্ত দিয়ে ফোটাই না। তো দেখো এদিকে মোটামুটি কিছুটা রান্না করেছি, এখনও মাছের ঝালটা বাকি আছে। তো দেখলাম না, বৃষ্টিটা কমেছে, বেশ কিছুক্ষণ হয়েছে, যাই জামা কাপড়গুলো সব কেচে এবার মেলে দিয়ে আসি। এই যে রান্নার ফাঁকে এই করতে এসেছি, এবার আমার রান্নাটা লেট হয়ে যাবে, ওই হয় আর কি। আর এইসব করেই ব্যাস ওলটপালট, যখনই রুটিন মাফিক কাজ না হয় তখনই ব্যাস চিন্তা হয়ে যায়, আর চিন্তা হয়ে গেলে পরেই ওলটপালট হয়। আজকে অনেকটা লেট হবে আমি বুঝতেই পারছি। এরপর ধরো মাছের ঝাল এগুলো করা, তারপরে বোঝো রয়েছে, বোঝোকে স্নান করানো, এইসব করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। এই জন্যই বলে সংসারে শান্ত মন আর পরিশ্রমের খুব দরকার। সেই জন্য আমিও ভাবছি না, যত চিন্তাই হোক মনটাকে শান্ত করে পরপর কাজগুলোকে এগিয়ে নিয়ে যাই, তবেই সংসারে সব কিছু বজায় থাকবে। ওই আর কি, যখনই ঠিক মতন সময় মাফিক কাজ না হয় মনটা চঞ্চল হয়ে পড়ে, তখন হয় ঠিকই, আবার মনটাকে শান্ত করে ফেলি, না শান্ত না করলে পরে একদম হবে না, তখন আরও ওলটপালট হবে। কারণ সংসারে এসে পড়েছি যখন, এ তো আর মায়ের কাছে থাকা নয়, সংসার করছি, সব কিছুই শান্ত মনে ঠিক মতন করতে হবে, তবেই সংসারের সুখ শান্তি সব কিছু বজায় থাকবে। এদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর ছোট ছোট মাছ না, অল্প অল্প করে ভেজে ভেজে তুলতেও বেশ অনেকটা সময় লেগেছে, তাতেও অনেকটা সময় যায়। তো চলো, এদিকে আমার ঝোলটাও বেশ ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে একটু ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। এবার ভেবেছিলাম জানো তো, যে দেরি হয়ে গেছে যখন, শুধু ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝালটা করব, আর চাটনি তো করেইছি, আর কটা পেঁয়াজিও রয়েছে, আর কিছু করব না। কিন্তু মনোজ বললো না, একটু ডাল করতে পোস্তর সাথে খাওয়ার জন্য, তাই জন্য আবার ডালটাও বসালাম। এদিকে মাছটা ভাজা করতে করতে বোঝোকে স্নানটা করিয়ে নিয়েছি, ও স্নান হয়ে গেছে, এদিকে মাছটাও হয়ে গেছে। আমি এবার ওভেনটা পরিষ্কার করে রান্নার বাসনগুলো সব মেজে নিয়ে তারপরে স্নানটা সেরে নেবো, সেরে নিয়ে তারপরে বোঝোকে একসাথেই আজকে সবার সাথে খাইয়ে দেবো, মানে সবাইকে খেতে দেবো, আর আমি যখন খেতে বসবো একসাথেই আজকে খেতে
মানে ওকেও খাইয়ে দেবো আজকে, আর আগে আগে আর হবে না, অনেকটা লেট হয়ে গেছে বললাম না, প্রায় 1টা বাজে জানো তো আজকে রান্না কমপ্লিট করতে করতে, যেখানে আমার 11:30 12টা এর মধ্যে হয়ে যায়, খুব জোর হয়তো 12:30 হয়, কিন্তু একটা হয় না। লাঞ্চ কমপ্লিট করে এই জাস্ট এসে একটুখানি বসলাম। আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে, বললামই তোমাদের, সব কাজকর্ম করতে অনেকটা দেরি হয়ে গেছে, রান্না বান্না করতে সব কিছু করতে দেরি হয়ে গেছে, ঠিক টাইমের মধ্যে না হলে পরে না খুব চিন্তা হয়। যাই হোক, সব কিছু হয়েছে সময়ের মধ্যে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এখন এসে একটু টিভিটা খুলে বসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো টিভি খুললেই তো এখন নিউজের চ্যানেলে একই জিনিস, কবে যে ঠিক বিচার পাবে ভগবান জানে। না না না, তাড়াতাড়ি সবে এসো, ঘুম একদম চোখে নেই, শুতে বললে পরে মোটে শুতেও আসবে না, আর ঘুমিয়ে গেলে পরে তখন জেগে জেগে শুয়ে থাকবে, উঠতেও চাইবে না আবার। আর এইখানটা দেখো, আজকে মাছ ভাজতে গিয়ে তেল ছিটে কতটা মুখের মধ্যে ফোসকা পড়লো, এবার এটা কালো দাগ হয়ে থাকবে। ওর গেঞ্জি পরিয়ে দেবো, বলতে বারণ করেছি, 5:30টায় যোগা ক্লাস যাবে, এখন দিয়ে বলা শুরু করেছে আমাকে কিন্তু ঠিক টাইমে উঠিয়ে দেবে, আবার শুরু হয়ে গেছে। চলো এবার শোবে, চলো। বড় তো মেঘ ডেকে যাচ্ছে, আর মেঘলাও হয়ে রয়েছে একদম, কিন্তু বৃষ্টি এখন পড়ছে না, কিন্তু যখন তখন মনে হয় ঝাঁপিয়ে নামবে বৃষ্টি। একদম আকাশ কালো মেঘ হয়ে রয়েছে। বৃষ্টি পড়ছে না এখনো, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, ভীষণ ভালো লাগছে। ড্রাগন ফুলটা অনেকটা বড় হয়েছে, আবার এখানেও একটা ফুল এসছে, এগুলো তো ফুল হয়ে গেছে, এবার ফল হওয়ার অপেক্ষা। বাইরের যে ড্রাগনগুলো রয়েছে সেগুলো বেশ লালও হয়ে গেছে। শশা গাছটা এখানে একটা বাঁশ দিয়ে দেওয়া হয়েছে, যাতে এটা বেয়ে বেয়ে উঠতে পারে ওপরে। আমি এসছি, আমার সাথে চলে এসছে, এই নিয়ে ছাদ। জুতো পরে আসিস নি কেন, পুরো ছাদ ভেজা। দেখি এরা কি করছে, সর সর, হাত তাড়িয়ে দিতে। এর মধ্যে বাচ্চা রয়েছে যে ডাকছে, এই একটা বাচ্চা রয়েছে ওই জন্য ডাকছে ছি ছি করে। চলো পায়রার ঘরে ঢুকে আজকে বাচ্চাগুলোকে দেখি, একটা বাচ্চা রয়েছে তো। আর এদিকে না, এটাতে নেই, মা এটাতেও রয়েছে তো, এটাতেও রয়েছে, এটাতেও একটা রয়েছে, এটাতেও রয়েছে তো, দুটো রয়েছে। ও বাবা, অনেকগুলো বেবি রয়েছে। সারা দুপুর ঘুমোয়নি, কখন 5:30 বাজবে সেই অপেক্ষায় বসে রয়েছে। দেখো, প্রসাদ খেয়েছিস, প্রসাদ খেয়েছিস, খাবি, দেবো একসাথে বিস্কুট আরিয়ে দিই, ওকে একটু কিছু খেতে দিই, খেতে দিয়ে তারপরে বোতলে জলগুলো ভরে নিই। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, তো এই যে আমার গোপাল এখানেই রয়েছে, আর গোপালকে কেমন সাজাতাম আমি আগে, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, এখন আর সাজাই না, তো আগে যেভাবে সাজিয়েছিলাম ওকে আগের বছরগুলোতে, তো চলো সেগুলো একটু এক নজর দেখে নিই। বোঝে, আবার জোরে দিয়েছিস ফোন, দেখো পড়ে উঠেই ব্যাস মোবাইল নিয়ে বসে পড়েছে। বিকেলে যোগা ক্লাসে গেল, এসে পড়তে বসলো, এখন 9টার বেশি হয়েছে, 9:15-20 মতো হয়েছে, এখন মোবাইল নিয়ে বসেছে, বলছে 5-10 মিনিট একটু মোবাইল দেখে নিই তারপরে খাবো। তো 9:30 বাজুক তারপরেই খাওয়াবো। আসতে দিবি, জোরে দিবি না কিন্তু। দুজনেরই রাউন্ড 3। এখন আবার একটু একটু গেম খেলা শিখেছে,
বড় হচ্ছে যত তত বদমাইশ হয়ে যাচ্ছে, বদমাইশ। হ্যাঁ, আর বললাম বলে মুখটা কেমন করছে। দুষ্টু হয়ে যাচ্ছিস তো? না। হ্যাঁ হ্যাঁ, দুষ্টু হয়ে যাচ্ছে। তাহলে কি ভালো হয়ে যাচ্ছিস? হ্যাঁ। তাই? দুষ্টু হচ্ছে না, ভালো হয়ে যাচ্ছে নাকি? তাই এগুলো ভালোর ইয়ে নাকি? মোবাইলটা বেশি বেশি হচ্ছে। কোথায় বেশি দেখছি? বলছে কোথায় বেশি দেখছি, আবার একটু গেম শেখা হয়েছে। এগুলো তো ভালো জিনিস না, এটা খারাপ জিনিস তো। তুমি এরকম করে, হ্যাঁ, খেতে হবে তো নাকি? খেতে হবে তো? হ্যাঁ। তো 9:30 বাজে, যাই বোঝোকে খাইয়ে দিই, কারণ তারপরে আবার আমরাও খাবো, সবাইকে খেতে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।